السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى أيضا: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সম্মানিত উপস্থিতি, আজকে আমার এটা প্রথম ক্লাস। তো আশা করছি সবাই শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলছেন যে সাউন্ড নট ক্লিয়ার। আমার তো এখানে যেভাবে নেট কানেকশন এবং নেটের যা স্পিড, তাতে তো মনে হচ্ছে যে ক্লিয়ার না হওয়ার কোনো প্রশ্ন আসে না, ক্লিয়ারই হওয়ার কথা। জি আলহামদুলিল্লাহ, অনেক ভাই বললেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো ক্লাস ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আল্লাহর প্রতি শান্তি অবতীর্ণ হোক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার বরকত অনেক। মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ বর্ষণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এই দেশে আসার আগে হাদিসের সেরকম কোনো বাস্তবতা বুঝতে পারতাম না, কিন্তু এই দেশে আসার পর আলহামদুলিল্লাহ দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবতা কতখানি। এই অঞ্চলের লোকেরা, মক্কা মদিনার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন। আপনারা কি শুনতে পাচ্ছেন না? একজন ভাই বলছেন যে নো সাউন্ড। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, অনেকেই তো বলছেন শুনতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, যারা শুনতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কেউ একজন লেখেন তাদের নিজের নেট কানেকশনটা ঠিক করে নিক, তাদেরই কানেকশনের হয়তো বা কোনো সমস্যা আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভাই শুনতে পাচ্ছেন। তো সর্বপ্রথম এটা বলে নিতে চাই যে অনেকেই আমাকে চিনেন, অনেকেই চিনেন না, অনেকেই পরিচয় জানতে চান। সুতরাং সংক্ষিপ্ত একটা পরিচয়টি পর্ব আজকের ক্লাসের শুরুতে হওয়া উচিত। আমার নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, এটাই আমার নাম। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ফেসবুকে লিখি বা বিভিন্ন কোথাও কোনো লেখা দিলে পেপার পত্রিকায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকই লিখি। আর কেননা এই দেশেও প্রচলিত আছে যে পিতার নাম নিজের নামের সাথে লাগানো, এটাই উচিত এবং এটাই ইসলামের একটা অন্যতম পারিবারিক যে সুদৃঢ় একটা দুর্গ, এই দুর্গটা বিচ্ছিন্ন না হতে দেওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে নিজের নামের সাথে পিতার নাম লাগানো। যতদিন পর্যন্ত মানুষ নিজের নামের সাথে পিতার নাম লাগাতে থাকবে, ততদিন পর্যন্ত এই পারিবারিক দুর্গ ভাঙবে না, তথা অবৈধ যে সম্পর্ক স্থাপন অন্যান্য পাশ্চাত্য অঞ্চলে চলছে, এটা স্থাপন হওয়ার সুযোগ পাবে না। কেননা যখনই পিতার নাম জিজ্ঞেস করবে, তখনই তার এই যে সম্পর্কটা, অবৈধ সম্পর্কটা, এটা ভাঙে যাবে, এটা টিকবে না। তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই নামে লিখি। আমার পড়াশোনা শুরু জান্নাতপুর, যেখানে আমার নানির বাড়ি, গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানা, জান্নাতপুর, সেখানে আমার পড়াশোনা শুরু। সেখানে পড়াশোনা আমি প্রায় 6 মাস করেছিলাম, তারপর মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তারপর পড়াশোনা করি বর্তমান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফি, সেখানে ক্লাস 3 থেকে নিয়ে একদম আলিম 2য় বর্ষ পর্যন্ত। তারপরে দাওরায়ে হাদিস প্রায় 1.5 বছরের মতো দাওরায়ে হাদিস প্রথম বর্ষের ক্লাস করেছি এবং আলিম 2য় বর্ষের আলিম পরীক্ষা, দাখিল আলিম সরকারিভাবে পরীক্ষা দিয়েছি, ওগুলোতে মোটামুটি রেজাল্ট ছিল আলহামদুলিল্লাহ। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপরে সেখান থেকে ইসলামিক স্টাডিজ ছাড়ে দিয়ে এবং নওদাপাড়ার দাওরায়ে হাদিস ছাড়ে দিয়ে আমি চলে আসি আপনার ভারতে। এখানে এসে প্রথম কোরআন হিফজ করি, কারণ আমি কোরআনের হাফিজ ছিলাম না। কোরআন হিফজ করার পর হানাফি ভাইদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সেখানে ভর্তি হই। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা আমাদের আলোচনা আজকে বিষয় নয়, এটা অন্যদিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। সেখানে আমি 2 বছর পড়াশোনা করি, দাওরায়ে হাদিসের আগের বছর এবং দাওরায়ে হাদিস।
সেখান থেকে দাওরায়ে হাদিস পড়াশোনা করার পর 2-3 মাস অতিক্রম না হতেই আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে আসি। মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় আমার নওদাপাড়া মাদ্রাসার সার্টিফিকেটে। ওই ওই মানে যে সার্টিফিকেটটা পাঠাইছিলাম ওটাতে আমি ফার্স্ট ছিলাম। ওই সার্টিফিকেটে চান্স হয়। তারপরে এই তো মদিনা বিশ্ববিদ্যালয়ে এখন হাদিস নিয়ে পড়াশোনা করছি। হাদিস আমার সবচেয়ে ভালো লাগে হাদিস আলোচনা করতে, হাদিস বলতে। তো আলহামদুলিল্লাহ। আর আমার উস্তাদগণের মধ্যে নওদাপাড়া মাদ্রাসার উস্তাদগণের মধ্যে আমার শ্রদ্ধেয় পিতা, আমার মানে প্রথম উস্তাদ, জীবনের প্রথম উস্তাদ, শিক্ষক এবং সবকিছুই বলা যায় প্রাথমিক যেগুলো তার কাছেই শিখেছি, আরবি গ্রামার, কোরআন, হাদিস সবই তার কাছে শিখা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাছাড়া নওদাপাড়া মাদ্রাসার আরো যারা উস্তাদ আছেন, আব্দুল খালেক সালাফি উস্তাদজি, মুজাফফর বিন মহসিন ভাই, ফজলুল করিম উস্তাদজি। আর আরেকজন উস্তাদের কথা এখানে স্মরণ না করলেই নয়, শাইখ বদিউজ্জামান রাহিমাহুল্লাহ মারা গেছেন। অনেক ভালোবাসতেন। যারা আমার ওই মাদ্রাসার ছাত্র তারা সবাই তাকে চিনে এবং সবাই তাকে স্মরণ করে। আরবি গ্রামারে অনেক পাণ্ডিত্য রাখতেন। আর তাহরিক পত্রিকার ফতোয়া লিখতেন। এনারা ছিলেন নওদাপাড়া মাদ্রাসার শিক্ষক। আর তারপরে দারুল উলুম দেওবন্দে প্রিয় শিক্ষক ছিলেন বলতে হাবিবুর রহমান আজমি, মাওলানা আরশাদ মাদানী, নেয়ামতুল্লাহ আজমি, এনাদের ক্লাস ভালো লাগতো, মুফতি সাইদ আহমদ পালানপুরি। আর এখন মদিনাতে আমাদের উস্তাদ বলতে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদের দার্সে নিয়মিত বসার চেষ্টা করি। প্রায় সবাই চিনেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদকে। তিনি এখানকার প্রিয় উস্তাদদের মধ্যে একজন। এই গেল সংক্ষিপ্ত উস্তাদের তালিকা। আর আমি কোনো শায়েখ না বা আমি কোনো আলেম না, আমাকে সবাই ভাই বলে ডাকলে বা ভাই বলে প্রশ্ন করলে সবচেয়ে ভালো লাগবে। নর্মালি একজন হাদিসের ছাত্র মাত্র, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের আলোচনায় আসি। আসলে আমি এই ক্লাসটা নিয়মিত নিব এবং কিভাবে এই ক্লাসটা নিব এটার প্রথম এই বিষয়ে আপাতত কিছু আলোচনা করতে চাই। যে আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে আজকে প্রথমত ইলমের বাস্তবতা। ইলম মূলত কাকে বলে, আধুনিক শিক্ষা, ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা আবার বাস্তবতা কোনটা, ইসলামী শিক্ষা বনাম তাকওয়া, ইসলাম শিক্ষার জন্য সবচেয়ে আপদ বা বিপদ সেটা কি, এটা নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং একজন তালেবে ইলমের বৈশিষ্ট্য কি থাকা উচিত। বিশেষ করে আপনারা যারা এই ক্লাসে আছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন, মনে হয় অনেক ভাই 20-30 জন হবেন। সকলকে উদ্দেশ্য করে বলছি যে ইলমে হাদিসের ছাত্রদের জন্য, আপনারা এখানে ইলমে হাদিস শিখতে আসছেন, পড়তে আসছেন, আপনাদের জন্য কি বৈশিষ্ট্য থাকা উচিত এটাও আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে ক্লাসগুলোতে আলোচনা হবে ইলমে হাদিসের যে বিভিন্ন অধ্যায়গুলো আছে। এই অধ্যায়গুলো যেমন একটা অধ্যায় হচ্ছে তাদবিনুস সুন্নাহ, হাদিস সংকলন সংক্রান্ত। এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই হাদিসগুলো কিভাবে সংকলিত হলো, এই সংকলন সংক্রান্ত আলোচনাগুলো আসবে। তারপরে আসবে হুজ্জিয়াতে হাদিস, যারা হাদিস অস্বীকার করতে চায়, হাদিস মানতে চায় না, তাদের দলিল আদিল্লাহ, এটা আসবে। তারপরে আসবে উসুলে হাদিস, উসুলে হাদিসের নিয়ম কানুন, কি কি নিয়ম কানুনের উপর ভিত্তি করে হাদিস সহিহ হয়, হাদিস জয়ীফ হয়, এটা আসবে। এই উসুলে হাদিসের আলোচনা পর্যন্ত অবশ্যই চলতে থাকবো ইনশাল্লাহ। তারপরেও আরো 3টা আলোচনা আছে, এগুলো আপনাদের অ্যাবিলিটির উপর ভিত্তি করে আমি সামনে আগাবো। যেমন একটা আলোচনা আছে জারাহ ও তাদিল, অনেক গভীর ইলম এটা। ইলমুর রিজাল, রিজাল শাস্ত্র। ইলমু ফিকহিল হাদিস, হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করার পথ পদ্ধতি। এগুলো পরবর্তীতে, আপাতত 3টা বিষয় আমাদের সামনে থাকবে। তার মধ্যে তাদবিনুস সুন্নাহ প্রথম। তো তাদবিনুস সুন্নাহর উপর সাধারণত পরবর্তী ক্লাসগুলোতে কি আলোচনা হবে এটা আপনাদের জানা থাকলে ক্লাসের প্রতি আগ্রহটা বাড়বে। প্রথমত আমরা হাদিস সংক্রান্ত যে অভিযোগগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। যেমন কয়েকটা অভিযোগ আপনাদের সামনে বলি। কোরআন সংরক্ষণের জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, হাদিসের নেননি, এটা একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, কোরআন যেভাবে লেখা হয়েছে হাদিস কেন সেভাবে লেখা হলো না, এটা একটা অভিযোগ। রাসূল কেন হাদিস লিখতে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস লিখার নিষেধ পাওয়া যায় অনেক হাদিসে, তো রাসূল কেন হাদিস লিখতে নিষেধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে হাদিস জমা করেননি, কেন তিনি হাদিস জমা করার সিদ্ধান্ত বাদ দিলেন। প্রায় 100 শতাব্দী, 100 হিজরির পরে হাদিসগুলো সংকলন হয়, এত দেরিতে সংকলিত হওয়া হাদিস কিভাবে বুঝবো যে এগুলো রাসূলের কথা। মুহাদ্দিসদের সম্পর্কে আমরা শুনতে পাই যে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তো একটা মানুষের কি 23 বছরের জীবনে এত কথা বলা সম্ভব যে 10 লক্ষ হাদিস হবে, 6 লক্ষ হাদিস হবে? তো মুহাদ্দিসগণ এত হাদিস কোথায় পেল? না সবই মিথ্যা ছিল। আর সবচেয়ে যেটা বড় অভিযোগ হাদিস সংকলনের উপর, সেটা বলা হয়ে থাকে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আহমদ বিন হাম্বল সহ আরো যত আলেম ওলামা আছেন সবাই ছিলেন অনারব। সুতরাং আরবদের কাছে অস্ত্রের এবং যুদ্ধের জয়ে অনারবগণ জয়লাভ করতে না পেরে পরাজিত হয়ে অভ্যন্তরীণভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এই হাদিসগুলোকে অনারব আলেমরা জমা করেছে। এটাকে বলা হয় অনারব ষড়যন্ত্র।
তথা আমাদের সামনে যে হাদিসের গ্রন্থগুলো আছে এগুলো অনারবদের ষড়যন্ত্রের ফল। এটা হলো হাদিস সংকলন সংক্রান্ত এই অভিযোগগুলো। আমাদের প্রথম দিকের ক্লাসে এই অভিযোগগুলোর উপর আলোচনা থাকবে, এই অভিযোগগুলোর জবাব কি, এই অভিযোগগুলোর বাস্তবতা কতটুকু। তারপরে আমরা যাব প্রথম শতাব্দীতে সংকলিত হওয়া হাদিস গ্রন্থগুলো, মুয়াত্তা মালিক, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই গ্রন্থগুলো কিভাবে তারা জমা করেছেন, এই গ্রন্থগুলো তাদের মানহাজ কি, কোন মানে মানহাজ বলতে যে একটা লেখক ভূমিকাতেই বলে দেয় যে আমি এই গ্রন্থটা এইভাবে লিখছি। তো তাদের গ্রন্থগুলো কি, সেই গ্রন্থগুলোতে কি সহিহ হাদিস আছে না জয়ীফ হাদিস আছে, কোন কোন রাবির তারা হাদিস নিলেন, কিভাবে তারা গ্রন্থটা জমা করলেন, অধ্যায় ভিত্তিক না রাবি ভিত্তিক না সাহাবীদের নাম ভিত্তিক না নিজেদের ওস্তাদদের নাম ভিত্তিক, এই যে তার গ্রন্থের মানহাজগুলো, তার গ্রন্থটা কতটুকু শুদ্ধ, তার গ্রন্থের উপর আজ পর্যন্ত কোনো তাহকিক হয়েছে কিনা, তার গ্রন্থের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা, এই এই জাতীয় আলোচনাগুলো আমরা করব। প্রথম শতাব্দীতে জমা হওয়া গ্রন্থগুলো তাদের উপরে আলোচনা থাকবে, তারপরে আসবে দ্বিতীয় শতাব্দীতে জমা হওয়া গ্রন্থগুলো, তারপরে আসবে তৃতীয় শতাব্দীতে জমা হওয়া গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলো সবই তৃতীয় শতাব্দীতে জমা হওয়া গ্রন্থ। তো এই আলোচনাগুলোতে থাকলে সবচেয়ে যেটা বড় উপকার হবে সেটা হচ্ছে আপনি আগে বুখারী পড়ে যতটুকু মজা পেতেন, আমার এই ক্লাসে অংশগ্রহণ করার পর বুখারী পড়ে তার চেয়ে বেশি মজা পাবেন। আগে আবু দাউদ, আগে নাসাই, আগে তিরমিজির অনুবাদ করে যতটুকু ভালো লাগতো, আমার এই ক্লাসে অংশগ্রহণ করার পর ইনশাআল্লাহ আপনাকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই পড়তে তার চেয়ে অনেক ভালো লাগবে, কেননা গ্রন্থগুলোর ব্যাখ্যা, গ্রন্থগুলোর মানহাজ আপনি জানতে পারবেন। এইভাবে আমরা তাদবিনুস সুন্নাহর আলোচনা সামনে আগাবে, তাদবিনুস সুন্নাহর পর হুজ্জাতে হাদিস, তারপর উসুলে হাদিস ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের দিকে আগাই। ভূমিকা মোটামুটি হলো আলহামদুলিল্লাহ। আজকে সর্বপ্রথম আলোচনা থাকবে ইলমের বাস্তবতা। সবাইকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করছি। ইলমের বাস্তবতাটা আসলে কি? প্রথমত আমরা আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার একটা মানে আপেক্ষিক পর্যালোচনা করব। আসলে শিক্ষা এবং শিক্ষিত শব্দ দুটি মানব সমাজে সবচেয়ে দামি শব্দ। ভালো চাকরির জন্য শিক্ষা চাই, ভালো পাত্র পাত্রী হওয়ার মানদণ্ড শিক্ষা, উন্নতির জন্য শিক্ষা, দারিদ্র্য মুক্তির জন্য শিক্ষা, সভ্য সমাজের জন্য শিক্ষা, সবই যেন শিক্ষা। সবার মুখে মুখে শিক্ষার গুরুত্ব আমরা শুনি ছোট থেকে, শিক্ষার হারও বেড়েছে আগের তুলনায়। সবাই এখন শিক্ষার গুরুত্ব বুঝে, ছেলে মেয়েকে সবাই স্কুল কলেজে পাঠায়। শুধু তাই নয়, বর্তমান সময়ের পিতামাতা নিজের অর্জিত সকল সম্পদ ছেলে মেয়ের পড়াশোনার জন্য ব্যয় করতে দ্বিধা করেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়েকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করান, ল পড়তে লন্ডন পাঠান, বিবিএ এমবিএ করতে মালয়েশিয়া পাঠান, এসএসসি এইচএসসি তে এ প্লাস পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য কত প্রাইভেট, কত কোচিং এ মাথার ঘাম পায়ে ফেলা টাকা নির্দ্বিধায় ঢালেন, তার কোনো ইয়ত্তা নাই। আসলে এই সমস্ত শিক্ষার মূল লক্ষ্যটা এবং ফলাফলটা কি, আমাদের লাভটা কি? অনেকের কাছে মনে হবে যে একটা ভালো চাকরি মনে হয় শিক্ষার লাভ, সেই চাকরি থেকে পাওয়া টাকায় বাড়ি গাড়ি জমি জায়গা করতে পারাই মনে হয় শিক্ষার ফল। আসলে ভালো চাকরি দিয়ে কি হবে? চাকরি থাকার পরেও যদি নিজের মা বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরে, যে মায়ের গলার হার বিক্রি করা টাকায় পড়াশোনা করেছে ছেলে, ওই মাকেই যদি মূল্যায়ন না করতে পারে, তাহলে চাকরি দিয়ে কি লাভ? স্ত্রী যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে ফেলে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে গাড়ি বাড়ি দিয়ে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, তাহলে এসি রুম দিয়ে কি হবে? আসলে সুখ আর শান্তি এক জিনিস নয়। এসি গাড়ি, বহুতল ভবন ভবন, বিঘা বিঘা প্লট, ব্যাংকে লাখ লাখ টাকা, এগুলো সুখ হতে পারে। জি, ভিডিও অন করা নাই। আমি সকল ভাইকে বলবো যে আপনারা এখানে মন্তব্য লেখার দিকে মনোযোগ না দিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ভিডিও অন করা নাই, অডিও শুনতে পেলে আলহামদুলিল্লাহ। অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাই দেখেন, এবং কথাগুলোর দিকে মনোযোগ দেন। এখানে কিছু লিখলে তাহলে আপনার কথার প্রতি মনোযোগ হারায় ফেলবেন। তো বহুতল ভবন, ব্যাংকের লাখ লাখ টাকা, এগুলো সুখ হতে পারে। কথায় আছে টাকায় বাঘের দুধও পাওয়া যায়। আপনি টাকা দিয়ে হয়তোবা দুনিয়ার সবই নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারেন, ভালো খাবার, সুন্দরী নারী, টাকায় কিনা পাওয়া যায়, কিন্তু শান্তি পাবেন না। শান্তি এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা, তা আমাদের সুখ দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের শিক্ষার হার যতই বাড়ুক, দুর্নীতি কমার নাম নিবে না। এদেশে শিক্ষিত মানুষেরাই বেশি দুর্নীতিবাজ। মারামারি, কাটাকাটি, রাহাজানি বাড়ছে, আরো বাড়বে। শিক্ষিত মানুষেরাই খুনের রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিলের জন্য ভাইয়ের গলায় ছুরি চালায়। শিক্ষার শিক্ষিতের হার সংখ্যা বাড়ার পরেও
শান্তি তো দূরে থাক, শুধু অশান্তি আর অশান্তি। পত্রিকার পাতা খুললেই ধর্ষণ আর ইফটিজিং এর খবর। কারা করে? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররাই করে। ইয়াবা এবং মদ গাঁজা সহ কারা গ্রেফতার হয়? শিক্ষিত স্টুডেন্টরাই গ্রেফতার হয়। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু শান্তিতে আছে। অশিক্ষিত হওয়ার পরও শান্তিতে আছে। আশ্চর্য হচ্ছে, অশিক্ষিত হওয়ার পরও শান্তিতে আছে। কয়দিন আগে প্রথম আলোতে দিনাজপুরের মানুষের জীবনযাপন নিয়ে একটি ফিচার লেখা হয়েছিল। একজন বৃদ্ধ মাত্র 3 বিঘা জমি, সেখানে ধান আবাদ করেন, ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করেন। ধান দিয়ে ভাতের কাজ হয়, সবজি বিক্রি করে তরি তরকারি হয়। প্রথম আলোর রিপোর্টার আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন, কেমনে চলে আপনার দিন? ওই বৃদ্ধ একগাল হেসে উত্তর দিয়েছিলেন, আল্লাহ চালালে এমনি চলে বাহে। এই বৃদ্ধের মতো অনেক শিক্ষিত মানুষরা একগাল হাসি নিয়ে কথা বলতে পারে, তাদের জীবনেও শান্তি আছে। ছেলে মেয়ে কথার অবাধ্য হয় না, স্ত্রী আমানতের খেয়ানত করে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রীর মিষ্টি হাসিতে সব কষ্ট ভুলে যায়। বৃদ্ধ অবস্থায় কে মায়ের সেবা করবে তা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছেলেদের ভক্তি দেখে মায়ের মুখে হাসি ফোটে, নিজের কষ্টকে তখন তার সার্থক মনে হয়। আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথায় থেকে আসে? ছেলেদের মধ্যে মায়ের মুখে হাসি ফোটানোর ফিলিংস কোথায় থেকে আসে? স্ত্রী কেন স্বামীকে খুশি রাখতে চায়? স্বামী কেন স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয় না? ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায়? এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই হচ্ছে আসল শিক্ষা। এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই হচ্ছে আসল শিক্ষা। এই শিক্ষা কিছু দিতে পারুক আর না পারুক, শান্তি অবশ্যই দিতে পারবে। এই শিক্ষা বাড়ি গাড়ি দিতে না পারলেও হাসি দিতে পারবে। এই শিক্ষা এসি রুম দিতে না পারলেও মানসিক প্রশান্তি দিতে পারবে। এই শিক্ষা দেশকে সর্বোন্নত না বানাতে পারলেও সবচেয়ে শান্তির দেশ বানাতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার নাম আমরা দিতে পারি মানবতার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। কিন্তু কি মূল মন্ত্রকে ভিত্তি করে একজন মানুষ এই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে? মানবতার মানদণ্ডই বা কি হবে? কে নির্ধারণ করবে সে মানদণ্ড? মানুষ। মানুষের জ্ঞান তো সীমিত। অতীতের সকল ইতিহাস মানুষ জানে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কি হয়েছিল এই ইতিহাস মানুষ জানে না। ভবিষ্যতে কি হবে তাও মানুষ জানে না। অতীতে কোন আইনের ফলে কি হয়েছিল, শান্তি এসেছিল না অশান্তি, তাও মানুষের জ্ঞানের সীমার বাইরে। কোন নিয়মে কোন আদর্শে মানুষ শান্তিতে থাকবে এটা মানুষ জানে না। এছাড়া মানুষের মধ্যে হিংসা আছে, রাগ আছে, আবেগ আছে। আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে হিংসা আছে, আবেগ আছে। এই জাতীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা কখনোই একটা সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারি না, এটা অসম্ভব। এই জন্য সব দেশে আমরা দেখতে পাই যে রাত দিন সংবিধান চেঞ্জ হচ্ছে। আজকে যেটা আমার আপনার কাছে মানবতার মানদণ্ড, পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড। হচ্ছেও তাই, এটাই স্বাভাবিক। সার্বজনীন মানদণ্ড একমাত্র তিনিই দাঁড় করাতে পারেন যিনি অতীত ভবিষ্যতের জ্ঞান রাখেন। মানুষের মেধা, মনন, মস্তিষ্ক, ইচ্ছা, অভ্যাস সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন। যার মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই, কোনো মানুষের প্রতি রাগ নাই, আবেগ নাই। যেখানে প্রতিটি মানুষের জন্য রয়েছে দয়ার দয়া। মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ ছাড়া কেই বা হতে পারেন তিনি। তিনি পারেন সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে, ভালো মানুষ হওয়ার পথ বাতলে দিতে, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার থিওরি বলে দিতে। সম্মানিত উপস্থিতি, আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে যান, যে শিক্ষিত পরিবারগুলোতে শান্তি আছে তাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন কি সেই মূল মন্ত্র যা তাদের জীবন শান্তিতে রেখেছে। যেখানে একজন মানুষ টাকার উপর শুয়ে থেকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে পারে না, সেখানে একজন মানুষ সকালে পান্তা খেয়েও আরামের ঘুম দেয়। যেখানে একজন কোটিপতি চিন্তায় হার্ট অ্যাটাক করে, সেখানে ব্যাংকে কোনো টাকা জমা না রেখে একজন মানুষ আনন্দের হাসি হাসে। জিজ্ঞেস করুন কেন, কিভাবে তারা এই হাসি হাসতে পারে। আসলে তাদের জীবনাচার নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে এই মানুষগুলো মসজিদের মেম্বারে হয়তোবা হুজুর সাহেবের কাছে শুনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এই মানুষগুলোই হয়তোবা কোরআনের অনুবাদে পড়েছেন মহান আল্লাহ বলেছেন পিতামাতার মুখ দিয়ে যেন উচ্চারণ না হয়। এই মানুষগুলোই হয়তো মিশকাতের অনুবাদে পড়েছে স্ত্রীকে রাসূল কত ভালোবাসতেন। তারা হয়তো কোনো জালসায় কোনো আলেমের মুখে শুনেছেন ভিক্ষা করে খাও যুবক, তবু যৌতুক নিও না, যৌতুক নেওয়া হারাম। তারা হয়তো বুখারী অনুবাদে পড়েছেন রাসূল কত মানবসেবী ছিলেন, কত শিশু দরদী ছিলেন। রাসূলের কথা, জীবন চরিত, কোরআনের বাণী তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করেছে। ধর্মীয় শিক্ষাটাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে। ধর্মের এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে অমেয় শান্তি সুতার চাবি। তাই তো কোনো সমাজবিদই শান্তি সম্প্রীতির জন্য ধর্মীয় মূল্যবোধের কথাকে অস্বীকার করেন না, করতে পারেন না। আধুনিক শিক্ষা আমাকে এবং আপনাকে যত উন্নতি করুক না কেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো গত্যন্তর নাই। তাই বলা চলে আসল শিক্ষাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা। মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষক ডাক্তার লাগে, তেমনি অপরাধ প্রবণ মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে
সুস্থ করার জন্য ধর্মীয় ডাক্তার লাগে। আজও সমাজে যতটুকু শান্তি বিরাজ করছে তা মাদ্রাসা শিক্ষিত ধর্মীয় ডাক্তারগণের দাওয়াতের বদৌলতে বিরাজ করছে। মসজিদের মেম্বারে পঠিত কোরআন ও হাদিসের ফলেই আজও সমাজে যতটুকু শান্তি আছে। কোনো বিবেকবান মানুষ এটা অস্বীকার করতে পারবেন না। আর দেশে যতটুকু অশান্তি আছে তা ইসলামী জ্ঞানের চর্চার অভাবের কারণে আছে। সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যে বিষয়টা আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছি তা হচ্ছে, শান্তি এবং সুখ এক জিনিস নয়। আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করে সুখ পেতে পারেন, কিন্তু ধর্মীয় শিক্ষা ছাড়া, কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া শান্তি পাবেন না। জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, জীবনে যদি শান্তিতে থাকতে চান, শান্তি এবং সুখের পার্থক্যটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। বোঝার চেষ্টা করুন। জীবনে যদি শান্তিতে থাকতে চান, ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় জ্ঞানের শিক্ষা আমার এবং আপনার পরিবারে আনতেই হবে। এই জিনিসটা আপনাদের সামনে বোঝানোর পর এবার আমি আসব ধর্মীয় শিক্ষা বনাম তাকওয়া। আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়লে, দারুল উলুম দেওবন্দে পড়লে, বা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে পড়লে, বা জাকির নায়েকের স্কুলে পড়লেই আমরা হয়তো বা অনেক ধর্মীয় শিক্ষিত হয়ে যাব এবং একজন আলেম হয়ে যাব। এটা আমাদের ধারণা, সকলের ধারণা। এবং তখন মানুষ আমাদেরকে বলবে যে আমি একজন আলেম, এবং মনে করবে আমি হয়তো একজন ভালো মানুষ। কিন্তু বাস্তবতা কিন্তু এর উল্টো। কোনো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়লেই একজন মানুষ আলেম হয়, মাদ্রাসায় পড়লেই একজন মানুষ আলেম হয়, জাকির নায়েকের স্কুলে পড়লেই একজন মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় এবং সে ভালো হবে, এই কথাটা যে কতটা ভুল তা আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত দিয়ে বুঝাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভয় করেন আলেমগণ। ইন্নামা, এটা আরবি গ্রামারের একটা অংশ। ইন্নামা বললে সীমাবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ সীমাবদ্ধ করে দিলেন ইন্নামা শব্দ ব্যবহার করার মাধ্যমে, যে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে একমাত্র তারাই আমাকে ভয় করে যারা একমাত্র আলেম। তো এই কথাটা সত্যি খুব আশ্চর্যের, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করাটা সীমাবদ্ধ করে দিলেন একজন আলেমের সাথে। অথচ আমরা আমাদের সমাজে দেখতে পাই যে একজন মানুষ আলেম নয়, তারপরও সে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করছে। এটা কি আমরা আমাদের সমাজে দেখতে পাই না? অবশ্যই দেখতে পাই। একজন মানুষ স্কুল কলেজে পড়ছে, সে আলেম নয়, তারপরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছে। আর আল্লাহ বললেন যে আমাকে ভয় করবে শুধু সেই যে আলেম। তাহলে কথাটা কেমন একটু দ্বান্দ্বিক হয়ে গেল না? যে একজন ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এটা আসলে কোন সূরার কত নম্বর আয়াত? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা সূরা ফাতিরের 28 নম্বর আয়াত। সূরা ফাতির 28 নম্বর আয়াত। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, আল্লাহ সীমাবদ্ধ করে দিচ্ছেন ইন্নামা শব্দ দিয়ে, যে আমাকে একমাত্র ভয় করে কি আলেমরা। আর আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে আলেম ছাড়াও হাজার হাজার মানুষ আল্লাহকে ভয় করে। একজন স্কুল কলেজের প্রফেসর কোনোদিন মাদ্রাসায় পড়েনি, আল্লাহকে ভয় করে। তাহলে বুঝতে হবে আমরা যেটা আলেমের সংজ্ঞা দিচ্ছি এই সংজ্ঞায় কোনো ত্রুটি আছে। এই সংজ্ঞায় অবশ্যই কোনো ত্রুটি আছে। সেটাই আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম বলতে কাকে বোঝাতে চাচ্ছেন এই আয়াতে। আল্লাহ আলেম বলতে কোনো মাদ্রাসা পড়ুয়া আলেমকে বোঝাননি। আলেম বলতে আমার মতো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো ছাত্রকে, আর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ হওয়া কোনো মাদানী আলেমকে বোঝাননি, বা জাকির নায়েকের স্কুলে পড়ে এরকম কোনো আলেমকে বোঝাননি, বা আমাদের দেশের মাদ্রাসায় পড়ে এরকম কোনো আলেমকে বোঝাননি। আল্লাহ মূলত বুঝাচ্ছেন সেই আলেম যে আমাকে ভয় করে। চাহে সে মাদ্রাসায় পড়ুক, চাহে স্কুলে পড়ুক, চাহে কলেজে পড়ুক, চাহে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, আলেম সেই যে আমাকে ভয় করে। জ্ঞানী ব্যক্তি সেই যে আমাকে ভয় করে। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরও যদি একজন আলেম আল্লাহকে ভয় না করে, পাপ কাজে লিপ্ত হয়, তাহলে সে আলেম নয়। এই জন্য আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক আলেম আছে, কিন্তু সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় কাজ করছেন, পাপে লিপ্ত হচ্ছেন। তাহলে আমরা যদি তাকে আলেম বলি, তাহলে আমাদের সঙ্গে বুঝতে হবে ভুল। তার কাছে যতই কামেল ডিগ্রি পাস, যতই মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানী ফারেক, দাওরা ফারেক হোক, সে ব্যক্তি আলেম নয়। আল্লাহ বলছেন সে আলেম নয়। আল্লাহ বলছেন আলেম সেই যে আমাকে ভয় করে। তো এখানে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাকে কেন জ্ঞানী বললেন, তাকে কেন আলেম বললেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। অথচ আমরা দেখি আমাদের সমাজে একদল মানুষ আছে যারা বলে খাও দাও ফুর্তি করো। এই স্লোগান দিয়ে যারা আনন্দ উৎসবে মেতে থাকে তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান ও চালাক মনে করে। অন্যদিকে যারা তাকওয়াবান ও পরহেজগার হয়ে মহান আল্লাহকে ভয় করে তাদেরকে ব্যাকডেটেড, খ্যাত, অসামাজিক, বোকা
জীবনের অর্থ বোঝে না, পাগল এই জাতীয় মনে করে। কিন্তু সত্যি বলতে কি, বাস্তবেই কি যে খাও দাও ফুর্তি করো স্লোগান দিয়ে নিজেকে খুব চালাক এবং বুদ্ধিমান মনে করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, সে সে কি বাস্তবেই চালাক, সে কি বাস্তবেই বুদ্ধিমান? না যেই ছেলেটাকে ওই আল্টা মডার্ন ছেলে বলছে ব্যাকডেটেড, খ্যাত, অসামাজিক, বোকা, সেই ছেলেটা চালাক, সেই ছেলেটা বুদ্ধিমান? আসলে চালাককে, বুদ্ধিমানকে, জ্ঞানীকে, এটা একটু আমার সাথে একটু দেখুন, একটু উদাহরণ এবং যুক্তি দিয়ে বুঝুন। সত্যি বলতে হচ্ছে, সত্যি বলতে যে ওই ছেলেটা, ওই আল্ট্রা মডার্ন ছেলে যে লাখ লাখ টাকা ইনকাম করছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে, গান বাজনা বাজাচ্ছে এবং বলছে খাওয়া দাওয়া ফুর্তি করো, বোকার বোকা, অধমের অধম, তার মাথায় বুদ্ধি বলতে কিচ্ছু নাই, বুদ্ধির বিন্দু মাত্র নাই। আর এই ছেলে যে তাকওয়া এবং পরহেজগারি, যে কত চালাক, কত চালাক, কত বুদ্ধিমান, কত বুদ্ধিমান, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। একটু উদাহরণ নিয়ে দেখুন, যে আমরা এই দুনিয়াতে বসবাস করছি, ওই ছেলেও বসবাস করছে, একজন আল্টা মডার্ন ছেলেও, এবং একজন খ্যাত অসামাজিক বোকা ছেলে ওই দুনিয়াতে বসবাস করছে। একজন খ্যাত অসামাজিক বোকা ছেলে কোরআন এবং হাদিসের নিয়ম মানে হালাল পন্থায় রুজি ইনকাম করছে, সে হালাল পন্থায় রুজি দিয়ে তার জীবন চলছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের সুন্নাত অনুযায়ী, বাপ মায়ের পছন্দ অনুযায়ী কোনো মেয়েকে বিবাহ করছে, তার দ্বারা তার যৌন চাহিদা মিটছে। এইভাবে সে টাকা পয়সাও ইনকাম করতে পারছে, বাড়ি গাড়িও করতে পারছে, সে তার নিজের যৌন চাহিদাও মেটাতে পারছে, সে সবই ভোগ করতে পারছে। জাস্ট এতটুকুই পার্থক্য যে ওই ছেলেটা যে হালাল হারামের পার্থক্য না করে লাখ লাখ টাকা ইনকাম করছে, যে জেনা হারাম এই পার্থক্য না করে জেনায় লিপ্ত হচ্ছে, তার আর এই ছেলের মাঝে পার্থক্য এতটুকুই, সে একটু বেশি আনন্দ করতে পারছে, আর এই ছেলেটা তার চাইতে একটু কম আনন্দ করতে পারছে, কিন্তু আনন্দ কিন্তু দুইজনই করতে পারছে। হালাল টাকায় রুজি ইনকাম করে ওই ছেলেটা আনন্দ করতে পারছে, হালাল টাকায় বিবাহ করে ওই ছেলেটা আনন্দ উদযাপন করতে পারছে, আর ওই ছেলেটা হারাম টাকায় একটু বেশি আনন্দ করছে, হারাম পন্থায় জেনা করে একটু বেশি আনন্দ করছে, জাস্ট এতটুকুই পার্থক্য। কিন্তু মরার পর আমি এবং আপনি যখন মারা যাব, ওই আল্টা মডার্ন চালাক ধূর্ত ছেলে যে নিজেকে খুব চালাক মনে করছে, সে যখন মারা যাবে, সে কিন্তু নিশ্চিত না যে তার পরকাল হবে কিনা। আর আমি এবং আপনি বিশ্বাস করি, কিন্তু তারপরও নিশ্চিত না, আমি আপনি বিশ্বাস করি অবশ্যই যে পরকাল হবে, কিন্তু আমরা তো আর দেখতে পাচ্ছি না যে পরকাল হচ্ছে। এখন কিয়ামতের দিন মৃত্যুবরণের পর যদি পরকাল হয়, যদি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন, ওই আল্টা মডার্ন ছেলেটারও বিচার করেন, আর আমারও বিচার করেন, আর এই খ্যাত বোকা অসামাজিক পাগল ছেলেটারও বিচার করেন, তাহলে কি হবে? যদি আল্লাহ কিয়ামতের দিন বিচার করেন, তাহলে আল্টা মডার্ন ছেলের জায়গা হবে জাহান্নাম, আর এই খ্যাত বোকা অসামাজিক ছেলের জায়গা হবে জান্নাত। তাহলে দেখেন এই খ্যাত ছেলেটা কতটা চালাক, সে এমন একটা পথ অবলম্বন করেছে যে পথ তাকে দুনিয়াতেও আনন্দ দিয়েছে, আজকে আখিরাতেও আনন্দ দিচ্ছে। সে রিস্ক নিতে যায়নি, কত চালাক। যদি কিয়ামত হয়, যদি না হলো তাহলে কোনো কথা নাই, তাহলে দুনিয়াতে আমি আনন্দ করলামই, দুনিয়াতে তো আমার স্ত্রী ছিল, হালাল পন্থায় টাকা উপার্জন করেছি, রুজি করেছি, কিন্তু রিস্ক নিচ্ছে না। যদি কিয়ামতের দিন আল্লাহ বিচার করেন, তাহলে আমার কোনো টেনশন নাই, আমি আবার জান্নাত পাবো, আবার আনন্দ করতে পারবো। কিন্তু ওই যে নিজেকে আল্টা মডার্ন, ওই যে কত বোকা এবং কত নির্বুদ্ধি এবং কত গাধা, যে কিয়ামতের দিন সে ফাঁকে পড়ে যাবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন, তাহলে তার বাঁচার কোনো পথ নাই, দুনিয়ার আনন্দই তার শেষ। তাহলে দেখেন একজন বোকা, একজন অসামাজিক, একজন খ্যাত ছেলে কতটা চালাক, কতটা বুদ্ধিমান, একসাথে সে দুনিয়াতেও আনন্দ উপভোগ করলো, এখন আখেরাতেও আনন্দ উপভোগ করবে, এবং যখন সে জাহান্নামের আগুনে পড়বে, তখন এই ছেলেটা জান্নাতে হাসি এবং আনন্দ করবে। তাহলে এই জায়গায় আমি একটা জিনিস আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম, যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই একজন মানুষ আলেম হয় না। আলেম সেই যে এইভাবে আল্লাহকে ভয় করে এবং খ্যাত এবং অসামাজিক হয়ে দুনিয়াতে জীবনযাপন করে, এবং দুনিয়াতেও বৈধ পন্থায় আনন্দ করতে পারে, কিয়ামতের মাঠেও বৈধ পন্থায় আনন্দ করবে ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং এখানে সংক্ষিপ্ত আলোচনায় আমাদের সামনে স্পষ্ট হলো যে ইলমের বাস্তবতাটা কি, জ্ঞানের বাস্তবতাটা কি। জ্ঞানের বাস্তবতা এটা নয় যে কামেল আলেম, কামেল ডিগ্রি করা বা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফাইভ। জ্ঞানের বাস্তবতা ওটাই, সে তত বেশি জ্ঞানী যে তত আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে যত ভয় করে সে তত বেশি জ্ঞানী। সুতরাং আপনার গ্রামে যদি কোনো তাকওয়াবান ব্যক্তি থাকে, সবচেয়ে পরহেজগার, তাহলে মনে করবেন ওই লোকটা সবচেয়ে জ্ঞানী, জীবনের বাস্তবতা ওই সবচেয়ে বেশি বুঝে, এবং সবচেয়ে চালাক এবং সবচেয়ে বুদ্ধিমান ওই লোকটাই, একসাথে দুনিয়াও কামাচ্ছে আখিরাতও কামাচ্ছে। আর যার তাকওয়া যত কম, সে তত কম জ্ঞানী, সে তত বেশি বোকা, সে তত কম চালাক, সে তত
কম বুদ্ধিহীন। সুতরাং আমরা আমাদের এই আলোচনাটা এখানে শেষ করে এখন আমাদের আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি, যে আমরা যেহেতু ধর্মীয় শিক্ষা এখানে শিখব, আমরা ইলমের বাস্তবতা, জ্ঞানের বাস্তবতা জানলাম। এখন আমরা ধর্মীয় শিক্ষার ছাত্ররা আজকের বিষয়টা আমি তো শুরুতে বলে নিয়েছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথমত ইলমের বাস্তবতা, তারপরে একজন তালেবে ইলমের হাদিসের বৈশিষ্ট্য, মানে কি থাকা উচিত বৈশিষ্ট্য, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ আমি শুরুতেই বলে নিয়েছি যে আজকে আমাদের কি কি বিষয়ে আলোচনা হবে। তো এখন এই মুহূর্তে ধর্মীয় শিক্ষার সবচেয়ে বড় আপদ এবং সবচেয়ে বড় বিপদ, যারা এখানে ধর্মীয় শিক্ষা শিখতে আসছেন এবং এই মুহূর্তে যারা ক্লাসে উপস্থিত আছেন, সকলকেই এই বিষয়টা শোনার জন্য খুব অনুরোধ করছি যে ধর্মীয় শিক্ষার সবচেয়ে বড় আপদ, আপনি যে এখানে আছেন ক্লাস করতে, এর মধ্যে আপনার জন্য সবচেয়ে বিপদ। আর আমি যে এখানে ক্লাস নিতে আসছি, আমার জন্য সবচেয়ে বিপদ, আল্লাহ মাফ করুক, আমার জন্য সবচেয়ে বিপদ, আপনার জন্য সবচেয়ে বিপদ হচ্ছে রিয়া, লোক দেখানো, ইখলাস না থাকা। মিশকাতের কিতাবুল ইলমে বুখারী শরীফ থেকে একটা হাদিস মিশকাতে আছে, কিতাবুল ইলম, হাদিসটা আমি আপনাদেরকে পূর্ণই শোনাচ্ছি। ইন্না ওয়ালা নাসিবা আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের বিচার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন করে ডাকবেন, তার মধ্যে সর্বপ্রথম তাকে ডাকবেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করার ক্ষমতা দিয়েছিলেন, যুদ্ধ করার ক্ষমতা দিয়েছিলেন। তাকে ডেকে বলবেন, তার নিয়ামতগুলো, আল্লাহর নিয়ামতগুলো তার সামনে পেশ করবেন। তারপর বলবেন ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? সে বলবে কাতালতু ফিকা হাত্তা সুশিদ্দু, হে আল্লাহ, আমি আপনার এই নিয়ামতগুলোর বিনিময়ে আপনার রাস্তায় জিহাদ করেছি, এমনকি আমি শহীদ পর্যন্ত হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা কাতালতা আন ইউকালা জারি, তুমি এই জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো যেন তোমাকে মুক্তিযোদ্ধা বলা হয়, বীর যোদ্ধা বলা হয়, তোমাকে যেন সাহসী বলা হয়। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকে নাকের উপর ভর করে উল্টাভাবে ছেঁচড়াতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন জাহান্নামে যাচ্ছে কোনো চোর নয়, কোনো ডাকাত নয়, কোনো দুর্নীতিবাজ নয়, কোনো জেনাকারী নয়, কোনো সুদখোর নয়, কোনো ঘুষখোর নয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। তারপরে দ্বিতীয় আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন, আমাদের মতো, আল্লাহ আমাদের মাফ করুক, আমাদের মতো যারা আল্লাহর রাস্তায় কোরআন শিখেছে, হাদিস শিখেছে, কোরআন পড়েছে, মানুষকে শিখিয়েছে, আল্লাহ তাকে ডাকবেন, তার নিয়ামত তার সামনে পেশ করবেন, বলবেন ফামা আমিলতা ফিহা, তুমি আমার এই নিয়ামতের বিনিময়ে কি করেছো? সে বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম শিখিয়েছি, মানুষকে শিখিয়েছি, ওয়া ক্বরাআতু ফিকাল কুরআনা, তোমার জন্য কোরআন পড়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, আল্লাহ মাফ। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালা আলিম, তুমি এই জন্য ইলম শিখেছো যেন তোমাকে আলেম বলা হয়। তুমি এই জন্যই কোরআন তেলাওয়াত করেছো যেন তোমাকে কারি বলা হয়। আর বাস্তবে দুনিয়ার বুকে তোমাকে আলেম বলা হয়েছে, দুনিয়ার বুকে তোমাকে কারি বলা হয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাকবেন এবং উল্টা মুখে জাহান্নামে ছেঁচড়াতে নিক্ষেপ করা হবে। আল্লাহ মাফ করুক। দেখেন, জাহান্নামে কোনো সুদখোর যাচ্ছে না, জাহান্নামে কোনো ঘুষখোর যাচ্ছে না, জাহান্নামে কোনো জেনাকারী ব্যক্তি যাচ্ছে না, জাহান্নামে যাচ্ছে আল্লাহর রাস্তায় যাকে আমরা হয়তো শাইখ মনে করছি, বড় আলেম মনে করছি, এরকম বড় আলেম যিনি মানুষকে দিনের দাওয়াত দিতেন, তিনি জাহান্নামে যাচ্ছেন। আল্লাহ মাফ করুক। তারপরে একজন লোককে ডাকবেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাকে ডেকে বলবেন, তোমাকে লাখ লাখ টাকা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তুমি এই ধন সম্পদের বিনিময়ে কি করেছো? তখন সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফিকা ফিহা, আল্লাহ, আমি তোমার জন্য এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় ধন সম্পদ ব্যয় করলে তুমি খুশি হতে, আমি আল্লাহ সেই রাস্তায় ধন সম্পদ ব্যয় করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকাল হুয়া জাওয়াদ, তুমি আল্লাহর রাস্তায় ধন সম্পদ এই জন্যই ব্যয় করেছো যেন একটা মসজিদ বানিয়ে দিলে ওই এলাকাবাসীর কাছে ভোট পাওয়া যায়, ওই এলাকাবাসী যেন তোমাকে দানবীর বলে, দানশীল বলে, এই জন্য তুমি আমার রাস্তায় দান করেছো। তখন আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিবেন, ফেরেশতা ওই ব্যক্তিকে নাকের ভরে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। সুম্মা উলকিয়া ফিন্নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস বুখারীর মিশকাত কিতাবুল ইলম। এই হাদিস পড়লে সত্যি খুব আশ্চর্য লাগে। আমিও ভাবি, আপনারাও ভাবুন যে এখানে তিনজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, একজন শহীদ, একজন আলেম, আর একজন দানবীর। যে শহীদ সে তার নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার পরও জাহান্নামে যাচ্ছে। একজন আলেম পুরো জীবনটা কোরআন এবং হাদিস শিখলো, কোরআন এবং হাদিসের দাওয়াত দিল, তারপরও জাহান্নামে যাচ্ছে।
একজন দানবীর লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দিল, তারপরও সে জাহান্নামে যাচ্ছে। কারণ কেন তারা জাহান্নামে যাচ্ছে? একজন সুদখোর, একজন ঘুষখোর নয়, একজন শহীদ, একজন দানবীর, একজন আলেম কেন জাহান্নামে যাচ্ছে? একটাই কারণ, তাদের অন্তরে ইখলাস ছিল না। ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজগুলো তারা করেনি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সুতরাং যারা এখানে হাদিসের ক্লাসে আসছেন এবং আগামীতে নিয়মিত আসতে চান, তাদের জন্য সবচেয়ে বড় বিপদ, আর আমিও যে আজকে আসছি এবং আগামীতে নিয়মিত আসতে চাই, আমার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইখলাস না থাকা। যদি ইখলাস না থাকে, তাহলে আপনাদের ভাগ্যও জাহান্নাম জুটবে, আমার ভাগ্যও জাহান্নাম জুটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। এবং এখন সকলে নিজ নিজ অন্তরটা এবং আমিও আমার অন্তরটা পরিষ্কার করে নিই, যেখানে আমরা হাদিসের ক্লাসে আসছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইখলাস থাকলে কি কি উপকার পাবেন? ইখলাস থাকলে সবচেয়ে যেটা বড় উপকার পাবেন, সেটা হচ্ছে কোনোদিন আমাকে এবং আপনাকে হতাশা গ্রাস করবে না। ইখলাস থাকলে সবচেয়ে বড় উপকার পাবেন, আমাকে এবং আপনাকে কোনোদিন হতাশা গ্রাস করতে পারবে না। কেমন? আজকে আমি দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিতে যেতে কোথাও অত্যাচারিত হলাম, নির্যাতিত হলাম, জেলে গেলাম, দুনিয়াবি কোনো লাভ হলো না, তখন আমি হতাশ হব, হতাশে দাওয়াত ছেড়ে দিব। কেন? যদি আমার অন্তরে ইখলাস না থাকে। আর যদি ইখলাস থাকে, তো দুনিয়া আমার জেলখানা, পৃথিবীর যেখানেই থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দিয়েছিলাম, কালকেও দিয়েছি, আজকেও দিব, জেল হলেও দিব, শুলি হলেও দিব, ফাঁসি হলেও দিব। সুতরাং এখানে হতাশার কিছু নাই। কেন? দাওয়াত তো আমি দুনিয়ার জন্য দিইনি, দাওয়াত দিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু যদি অন্তরে ইখলাসের অভাব থাকে, আরো অনেক হাদিসের গ্রন্থ লেখা হয়েছিল, কিন্তু সেগুলো একটাও নাই। শুধু ইমাম মালিকের মুয়াত্তা মালিক আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে মুয়াত্তা মালিক পড়ানো হয়। আলেম ওলামার হাতে আজও মুয়াত্তা মালিক আছে, কেননা ইমাম মালিকের অন্তরে ইখলাস ছিল। ইমাম বুখারীর মুয়াত্তা মুহাম্মদ তার পরে, মুয়াত্তা মালিকের পরে, মুয়াত্তা মুহাম্মদ মুয়াত্তা মালিকের পরে লেখা। আমরা বলছি না তার ভিতরে ইখলাস ছিল না, কিন্তু মুয়াত্তা মুহাম্মদ মুয়াত্তা মালিকের পরে লেখা, তার যুগের নয়। তো তারপরে যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনার যে এই গ্রন্থটা আজকে সারা দুনিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পরে সবচেয়ে বেশি গ্রহণীয় এবং কবুলযোগ্য গ্রন্থ, তারও কিন্তু কোনো কারণ নাই। একটাই কারণ, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই গ্রন্থে লেখার সময় তার ভিতরে ইখলাস ছিল। আজকেও যদি আমাদের এই দার্সে হাদিসে অংশগ্রহণে আমার এবং আপনার ইখলাস থাকে, আল্লাহ যদি কবুল করেন, তো দুনিয়াতে আমাদের এই পরকালে আমরা জান্নাত পাওয়ারও আশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আমার আলোচনার 3টা পর্ব শেষ করেছি। ইলমের বাস্তবতা, আসলে জ্ঞান কাকে বলে, আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার তুলনা আলোচনা প্রথমে আসছিল। তারপরে আসছিল যে মাদ্রাসায় শিক্ষিত হলে আলেম নয়, বরং যে যত বড় তাকওয়াবান সে তত বড় আলেম, আর যার তাকওয়া যত কম সে তত কম আলেম, সে তত কম জ্ঞানী। তারপরে আসলাম যে আমরা আজকে ইলমে হাদিসের ছাত্র, আমাদের জন্য সবচেয়ে আপদ এবং সবচেয়ে বিপদটা কি, এই বিপদটা আমরা জানলাম, যে বিপদটা আমাদের জন্য জাহান্নাম ডেকে আনতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করুক। তারপরে সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ইলমে হাদিসের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুক, আমাদের অন্তরটা ইখলাস দিয়ে ভরে দিক, এই দোয়াই করি, আল্লাহুম্মা আমিন। আসলে এই মুহূর্তে আমি আপনাদের সামনে, আপনারা যে ইলমটা শিখতে আসছেন, ইলমে হাদিস, ইলমে হাদিসের গুরুত্ব, এর গুরুত্বের উপর আমি তেমন কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, কয়েকটা কথাই বলবো, যে কথা দিয়ে আমি এবং আপনি ইলমে হাদিসের গুরুত্বটা বুঝতে পারবো। এবং এই গুরুত্ব বলার পরেই ইলমে হাদিসের ছাত্রের কি বৈশিষ্ট্য থাকা উচিত, এই বৈশিষ্ট্য বলবো, বলে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে আমি যেভাবে আপনাদের সিরিয়াল বলেছি সেইভাবে আমাদের ক্লাস চলবে। ইলমে হাদিসের গুরুত্ব বুঝাতে গিয়ে সর্বপ্রথম যে কথাটা বলবো, যে যতক্ষণ আপনি রাসূলের হাদিস পড়বেন ততক্ষণ আপনি রাসূলের সাথে আছেন। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ আপনি হাদিস পড়বেন। বুখারী পড়ছেন মানে রাসূলের সাথে আছেন, মুসলিম পড়ছেন মানে রাসূলের সাথে আছেন, ইলমে হাদিসের ক্লাসে আসছেন মানে রাসূলের সাথে আছেন। এখানে রাসূলের কথাই আলোচনা হচ্ছে, রাসূলের কথাই শোনানো হচ্ছে। জাস্ট এতটুকুই পার্থক্য, আমরা রাসূলকে দেখতে পাচ্ছি না, এতটুকুই পার্থক্য। আর ইলমে হাদিসের প্রতি আগ্রহ কার বেশি হয়? রাসূলের প্রতি যার যত মহাব্বত বেশি, ইলমে হাদিসের প্রতি আগ্রহ তার তত বেশি।
এই ইলমে হাদিস সংগ্রহ করতে গিয়ে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম মালিক, ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানী এবং সর্বশেষে আলবানী রাহিমাহুল্লাহ কত মাইল মাইল পথ হেঁটেছেন, হাজার হাজার মাইল পথ হেঁটেছেন খেয়ে না খেয়ে, শুধু রাসূলের হাদিসকে সংগ্রহ করার জন্য, রাসূলের হাদিসের মহাব্বতে, রাসূলের হাদিসের ভালোবাসায়। সুতরাং ইলমে হাদিসের গুরুত্বের ক্ষেত্রে এতটুকুই বলবো, এই একটা কথাই বলবো যে আমরা যতক্ষণ ইলমে হাদিস শিখছি ততক্ষণ আমরা এই দুনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, তার হাদিস শিখছি। এবং কিয়ামতের মাঠে আমরা এই আশা করি যে আমরা আমাদের জীবনটা যদি রাসূলের হাদিস শিখার পিছনে ব্যয় করতে পারি, কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাদেরকে ওই ব্যক্তির সাথে থাকার তৌফিক দান করেন, যেই ব্যক্তিকে না দেখেই তার হাদিসকে এত ভালোবেসেছিলাম, যেই ব্যক্তিকে না দেখেই তার হাদিসের ইলম অর্জনের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমি বলছি ওই ব্যক্তির সাথে যেন কিয়ামতের মাঠে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইলমে হাদিসের সকলের টার্গেট থাকতে হবে, সকলের টার্গেট থাকতে হবে যে ইলমে হাদিস আমরা শিখবো, টার্গেট বড় হতে হবে। তো এখানে ইলমে হাদিসের ছাত্রের জন্য আমি তিনটা বৈশিষ্ট্য বলবো, যে তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে ইলমে হাদিসের একজনের ছাত্রের জন্য। তার মধ্যে সবচেয়ে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাপ মুক্ত থাকা। দিওয়ান শাফিঈ পৃষ্ঠা ৭২, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কবিতা এখানে নকল করা হয়ে থাকে। ইমাম শাফিঈ তার উস্তাদ ওয়াকিকে একবার বলছিলেন যে আমি কোনো কিছু মুখস্থ করার পর শাকাউতু ওয়াকি লিসুই হিফজি, আমি আমার স্মৃতিশক্তির দুর্বলতা মুখস্থ করার পর ভুলে যাই, এই সমস্যা আমার ওস্তাদ ওয়াকির সামনে পেশ করলাম। আমার ওস্তাদ ওয়াকি বললেন, ই'লাম বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউ'তা লিআসি, জেনে রাখো হে শাফি, ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূলের হাদিসের জ্ঞান, আল্লাহ প্রদত্ত আলো, লা ইউ'তা লিআসি, এই নূর ওই অন্তরে প্রবেশ করতে পারে না যে অন্তর পাপযুক্ত। কোরআন এবং হাদিসের জ্ঞান খালেস, যে জ্ঞান আল্লাহ কবুল করবে। কোরআন এবং হাদিসের জ্ঞান একজন পাপী অর্জন করতে পারে, কিন্তু সেই জ্ঞান তার কোনো উপকারে আসবে না, দুনিয়াতেও না আখেরাতেও না। সেই জ্ঞান তাকে কোনো পরিবর্তন করতে পারবে না। কিন্তু বাস্তবে যদি কোরআন এবং হাদিসের উপকারী জ্ঞান আমরা নিতে চাই, যে জ্ঞান আমাদের জীবনটা পাল্টে দিবে, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে পাপ মুক্ত থাকতে হবে। পাপ এবং জ্ঞানের আলো, ইলমে হাদিসের আলো, ইলমে কোরআনের আলো একত্রিত হতে পারে না, এটা প্রথম শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ইলমে হাদিসের জন্য পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় যে শর্ত, যেই শর্ত ইলমে হাদিসের জন্য আমার এবং আপনার কাছে থাকতেই হবে, সেটা হচ্ছে অত্যধিক পরিশ্রম। আমার ওস্তাদ এবং আমার শ্রদ্ধেয় পিতা, তিনি এই কথাটা বারবার বলতেন যে মেহনত কিসি কো ধোকা নাহি দেতি। দুনিয়াতে সবকিছুই আমাকে এবং আপনাকে ধোকা দিতে পারে। আমার স্ত্রীও আমাকে ধোকা দিতে পারে, আমার পিতাও আমাকে ধোকা দিতে পারে, আমার মাও আমাকে ধোকা দিতে পারে, আমার ছেলেও আমাকে ধোকা দিতে পারে, সবাই ধোকা দিতে পারে। কিন্তু আমার পরিশ্রম কোনোদিন আমাকে ধোকা দিবে না, আমার আমল কোনোদিন আমাকে ধোকা দিবে না। কোশ্চিন কালো নয়, দুনিয়ার সবকিছুই ধোকা দিতে পারে, কিন্তু মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম, মানুষের আমল, মানুষের কাজ কোনোদিন মানুষকে ধোকা দেয় না। তাই ইলমে হাদিস যারা অর্জন করতে চান তাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম এর মানে পরিশ্রমের পাল্টা কোনো অপশন নাই, পরিশ্রমই আপনাকে ইলমে হাদিসের শীর্ষে উঠাতে পারে। এই পরিশ্রমের একটা স্তর এটা হতে পারে যে আজকে আপনি এই ক্লাসে নিয়মিত থাকবেন, হয়তো বা কষ্ট হবে, আজকে কতজনকে দেখতে পাচ্ছি আমি বলতে পারছি না এখানে কতজন আছেন, 20-30 জন হবে অবশ্যই, কিন্তু আপনি দেখা যাচ্ছে পরিশ্রম করলেন না, আজকে আছেন 45 জন, আজকে আছেন কিন্তু আর একদিন আপনি আসলেন না পরবর্তী ক্লাসে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার পরিশ্রমে ঘাটতি আছে। সুতরাং পরিশ্রম করতে হবে ইলমে হাদিসের জন্য, অবশ্যই আপনার ভিতর পরিশ্রমের গুণটা থাকতে হবে। ইলমে হাদিসের জন্য আপনি আপনার সময়কে কুরবান করবেন, শুধু এই ক্লাসে উপস্থিত হওয়া নয়, বাড়িতে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি সেগুলো পড়বেন। রাসূলের সাথে যদি থাকার ইচ্ছা কি আমাদের আপনাদের হয় না? অবশ্যই হয়। তাহলে হাদিস পড়ুন, যতক্ষণ হাদিস পড়বেন ততক্ষণ রাসূলের সাথে থাকবেন। আপনি রাসূলের সাহাবী। আবু বকর, ওমর আপনার মধ্যে পার্থক্য এতটুকুই, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি রাসূলকে দেখেছে, আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না, বাস এতটুকুই পার্থক্য। কিন্তু যতক্ষণ হাদিসের সাথে থাকবেন ততক্ষণ রাসূলের সাথে আছেন, ততক্ষণ যেন আপনি রাসূলের সাহাবী। তাই তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যখন কোন আসহাবুল হাদিস, আহলুল হাদিস তথা মুহাদ্দিসদেরকে দেখি তখন যেন আমি সাহাবীকে দেখি। কথাটা কিন্তু এমনি বলেননি, বাস্তবেই যখন আমারও অন্তরে আমি এখন ফিলিংস বুঝতে পারি যে যখন আমি কোনো মুহাদ্দিসকে দেখি, যেমন আব্দুল মুহসিন আল আব্বাদ বা যদি নাসরুদ্দিন আলবানীকে দেখার সুযোগ হতো, তাহলে এরকমই অনুভূতিটা হতো যে আমি যেন রাসূলের কোনো সাহাবীকে দেখছি।
আল্লাহু আকবার। সত্যি এটাই বাস্তব। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে শাইখ বিন বাজ বলছিলেন যে আপনি ওইভাবে আমাদেরকে সালাত আদায় করান যেভাবে যেইভাবে আল্লাহ রাসূল এই মুজে সালাত আদায় করিয়েছেন। এই বিশ্বাসটা কিভাবে তৈরি হতে পারে যে আলবানী রাহিমাহুল্লাহ নিশ্চিত জানেন রাসূল কিভাবে সালাত আদায় করাইছেন। এই বিশ্বাসটা কিভাবে আসতে পারে? ইলমে হাদিসের সাথে রাত দিন লেগে থাকা, ইলমে হাদিসের সাথে রাত দিন পড়ে থাকা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মানুষ মনে করত যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেটা করছেন ওটাই আল্লাহ রাসূল করতেন। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চান আর আল্লাহ যদি কবুল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন আপনাকে ফিরিয়ে দিবেন না। সুতরাং বুলেট বন্দুকের গুলি মিস হতে পারে, পারমাণবিক বম বা গোলা নিক্ষেপ বম মিস হতে পারে, ক্ষেপণাস্ত্র মিস হতে পারে, কিন্তু দোয়া যদি একবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দোয়া কোনোদিন মিস হবে না। এই জন্যই আমরা সালাতের শেষে বলি আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও দুনিয়ার কেউ বাধা দিবে না। যেন জীবনটা পার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া যদি কবুল হয় তাহলে সবই মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। এবার আসি, তিনটা বৈশিষ্ট্য আমি বললাম একজন তালিব ইলমের জন্য অবশ্যই থাকতে হবে। আবার বলছি, ১ নাম্বার পাপ মুক্ত থাকতে হবে, ২ নাম্বার অত্যধিক পরিশ্রম থাকতে হবে, ৩ নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া থাকতে হবে। এই তিনটা মাথায় প্রবেশ করায় নেন একদম স্পষ্টভাবে যে একজন ইলমে হাদিসের ছাত্রের জন্য, একজন তালেব ইলমের জন্য তিনটা বৈশিষ্ট্য আবশ্যক। ১, পাপ মুক্ত থাকা, ২, অত্যধিক পরিশ্রম করা, ৩, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এখন আরো কিছু বৈশিষ্ট্য যেটা আমরা যারা ক্লাসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো। ১ নাম্বার বৈশিষ্ট্য আপনাদের উদ্দেশ্যে আমার থাকবে নিয়মিত ক্লাসে থাকা। নিয়মিত ক্লাসে না থাকলে ইলমে বরকত হয় না। ঠিক যে সময় দেওয়া থাকবে ওই সময় ঢোকার চেষ্টা করবেন যাতে কোনো কথা মিস না যায়, এবং প্রতি মাসে যদি সম্ভব হয় ছুটিতে থাকলে ২ বার ক্লাস নিব, তাহলে ওই ২ বারের ক্লাসে অবশ্যই কোনোদিন ক্লাস মিস দিবেন না। ক্লাস মিস দিলে যে যে উদ্দেশ্য নিয়ে যদি নিয়ত খালেস থাকে তাহলে এই উদ্দেশ্যটা হাসিল করতে পারবেন না। ক্লাস মিস দেওয়া যাবে না। ২ নম্বর কথা হচ্ছে শিক্ষকের কাছে জিজ্ঞেস করা। আমি শিক্ষক না, জাস্ট আমি আপনাদের ভাই। অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, অনুষ্ঠানের শেষে আপনাদের জিজ্ঞেস করার সুযোগ থাকবে লিখিত আকারে এবং মাইক নিয়ে, কোনো সমস্যা নেই। জিজ্ঞেস করা হচ্ছে জ্ঞানের অর্ধেক, জিজ্ঞেস করবেন। তৃতীয় আর একটা বৈশিষ্ট্য দীর্ঘকাল যাবৎ ইলম হাসিলের পিছনে সময় ব্যয় করা। আসলে এরকম একটা ঘন্টা ক্লাসে ইলম হাসিল হয় না। ইলম হাসিলের জন্য কমসে কম ১৫ থেকে ২০ বছর সময় ইলম হাসিলের পিছনে ব্যয় করতে হবে। তো যারা ভালোভাবে ইলমে হাদিস শিখতে চান তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘকাল পরিশ্রম করতে হবে। চতুর্থ একটা বৈশিষ্ট্য হচ্ছে স্মরণ শক্তি ভালো হওয়া। যদিও স্মরণ শক্তি মহান আল্লাহর দান, তারপরও পরিশ্রম করলে, বেশি মুখস্থ করলে স্মরণ শক্তির উন্নতি হয়। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে পিতামাতা এবং শিক্ষক যার কাছে আপনি পড়বেন। আমাকে সম্মান করার কোনো প্রয়োজন না, আমি আপনাদের ভাই, কিন্তু আরো অন্য যার কাছে আপনি ইলম হাসিল করবেন তাদেরকে অবশ্যই সম্মান করবেন। পিতামাতা এবং শিক্ষককে সম্মান করলে ইলমে বরকত হয়। আর যদি তাদেরকে সম্মান না করেন তো ইলমে বরকত হবে না। আর ইখলাসের বিষয়টা আমরা শুরুতেই বলেছি। এখন লাস্টে 2টা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম হাসিলের সবচেয়ে বড় শর্ত হচ্ছে সফর করা। সফর করলে ইলম বাড়ে। এটা আমাদের তাদবিনুস সুন্নাহর অধ্যায়ে একটা আলাদা আলোচনায় থাকবে। হাদিস সংকলন সংক্রান্ত যে আলোচনাগুলো আমরা আমাদের ক্লাসে করব তখনই সফরের আলোচনাটা থাকবে। কিন্তু এখানে সংক্ষিপ্ত বলে নি, সফর করলে ইলম বাড়ে। সুতরাং সফর করবেন। এই যে আপনি নেটে আজকে আমার কাছে পড়ছেন, এটা সফর করা নয়। এটা এখানে সফর করার পিছনে একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইমাম আহমদ বিন হাম্বল, সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল বা সঠিক নাম মনে পড়ছে না, তারা একবার মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা প্রসিদ্ধ কিতাব, তো মক্কায় হজ করতে আসছিলেন ওই সময়। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক। তো ওই সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হতে পারে, সঠিক নামটা মনে করতে পারছি না, তারাও হজে ছিলেন। তো তারা তার কাছে ইলম হাসিল করতে যেতেন হজ শেষ করে, কেননা ইমাম আব্দুর রাজ্জাকের বাড়ি হচ্ছে ইয়েমেন। তারা হজ শেষ করার পর ইয়েমেনে তার কাছে ইলম হাসিল করতে যাইতেন। তো যখন তারা দেখলেন হজে তিনি আসছেন তখন তারা দুইজন বললেন যে চলেন আমরা ইমাম আব্দুর রাজ্জাকের নিকট ইলম হাসিল করি। তখন তাদের মধ্যে একজন বললেন যে না, আমরা সফর করে এখান থেকে কষ্ট করে ইয়েমেন যাব, কষ্ট করে ইয়েমেন যাওয়ার পর ইয়েমেনের মাটিতে বসে তার কাছ থেকে আমরা ইলম হাসিল করব, তাহলে আমাদের ইলমটা বেশি স্মরণ থাকবে। তাহলে দেখেন মক্কার মাটিতে ইমাম আব্দুর রাজ্জাককে কাছে পাওয়ার পরেও তারা তার কাছে হাদিস শিখছেন না,
এই উদ্দেশ্য নিয়ে যে কষ্ট করে ইয়েমেন তার বাড়িতে যাবেন এবং তার বাড়িতে গিয়ে হাদিসের ইলম হাসিল করবেন। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে সফর করতে হবে ইলম হাসিলের জন্য। ইলম হাসিলের জন্য সফর করি, ইলম অনুযায়ী ইখলাস থাকে তাহলে আমরা ইলম অনুযায়ী আমল করতে পারবো। ইলম অনুযায়ী যদি আমল আমরা না করি তাহলে এই ইলম আমাদের জন্য কিয়ামতের মাঠে ক্ষতির কারণ হবে। সুতরাং এই 10টা, এখানে যে 10টা বৈশিষ্ট্য বললাম মোটামুটি 10টাই হবে। আমি আবার বলছি, নিয়মিত ক্লাসে থাকা, শিক্ষকের কাছে জিজ্ঞেস করা, দীর্ঘকাল যাবৎ ইলম হাসিল করা, স্মরণ শক্তি ভালো হওয়া, পিতামাতা এবং শিক্ষককে সম্মান করা, ইখলাসের সাথে ইলম হাসিল করা, ইলমের জন্য সফর করা, ইলম অনুযায়ী আমল করা। এই প্রাথমিক বিষয়গুলো অবশ্যই কাছে আপনারা রাখবেন, বৈশিষ্ট্যগুলো। এবং এখন এই মুহূর্তে আর একটা বিষয় আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি যে এখানে আমাদের আলোচনাগুলো হবে ইলমি। আমি যে আলোচনাগুলো করবো এগুলো ইলমি। এর জন্য ইলমে হাদিসের প্রতি যেমন আগ্রহ থাকা লাগবে, তেমনি প্রস্তুতিও থাকা লাগবে। প্রস্তুতি বলতে এই যে আপনি শুনছেন, রেকর্ড হচ্ছে, এটার উপরে ভরসা করে আপনি থাকে যাবেন, তাহলে আমার এই কথাগুলো স্থায়ী হবে না। আপনাদের সকলের কাছে খাতা কলম থাকতে হবে। কেননা আমি যে আলোচনাগুলো করব আগামী ক্লাসগুলোতে, এগুলো আপনি শুনেই মনে রাখতে পারবেন না, এটা অসম্ভব। মানে এমন গভীর আলোচনা হবে যেগুলো আপনি শুনেই মনে রাখতে পারবেন না। সুতরাং আপনার কাছে খাতা কলম থাকতে হবে। আমি যে কথাগুলো বলবো, যেগুলো আপনি জানতেন না, ওগুলো খাতা কলমে লিখে নেবেন, তাহলে অনেক দিন যাবত মনে থাকবে। আর যদি রেকর্ডের উপর ভরসা করে থাকেন তাহলে মনে থাকবে না। সুতরাং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে দুইটা, নিয়মিত ক্লাসে থাকা এবং ক্লাসে আসলে অবশ্যই খাতা কলম সাথে করে নিয়ে আসবেন এই ক্লাসে যদি উপস্থিত হতে চান, কেননা আমাদের আলোচনাগুলো হবে ইলমি। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আমি আমার আজকের দার্সটা এখানে শেষ করছি। রেকর্ড যে ভাই করছেন তিনি অফ করতে পারেন, কিন্তু আমি দার্সের পরেও শুরুতে যে আমি আমার সিরিয়ালটা বলেছিলাম যে কি কি পড়াবো, কি কি এখানে দার্স দিব, সেই সিরিয়ালটা নতুন যারা যোগ হয়েছেন তাদের জন্য আমি আবার সিরিয়ালটা বলছি। আমার পরবর্তী ক্লাস হবে তাদবিনুস সুন্নাহ। আচ্ছা, সবার আগে বলে নিই যে ইলমে হাদিস সংক্রান্ত ইলমগুলো কয়েক প্রকার। একটা হচ্ছে ইলমু তাদবিনুস সুন্নাহ, ইলমু হুজ্জাতুল হাদিস, ইলমু উসুলিল হাদিস, ইলমুল জারাহ ওয়াত তা'দিল, ইলমুর রিজাল, ইলমু ফিকহিল হাদিস। তো এই 6টা বিষয়কে আগে আমরা ভালোভাবে বুঝি যে ইলমু তাদবিনুস সুন্নাহ হচ্ছে হাদিস সংকলন সংক্রান্ত জ্ঞান। ইলমু হুজ্জাতুল হাদিস হচ্ছে হুজ্জাত হাদিস, হাদিসের প্রামাণ। ইলমু উসুলিল হাদিস হচ্ছে হাদিসের পরিভাষা সংক্রান্ত জ্ঞান। ইলমুল জারাহ ওয়াত তা'দিল হচ্ছে জারাহ ও তা'দিল, রাবীদের ন্যায়পরায়ণ আর অসৎ হওয়া সংক্রান্ত জ্ঞান। ইলমুর রিজাল, রিজাল শাস্ত্র সংক্রান্ত জ্ঞান, যে রাবীদের জীবনী, জন্ম, মৃত্যু ইত্যাদি সংক্রান্ত জ্ঞান। তো আমাদের প্রথম আলোচনা হবে ইলমু তাদবিনুস সুন্নাহ, হাদিস সংকলন সংক্রান্ত। আমাদের কাছে হাদিসগুলো কিভাবে সংকলিত হয়ে আসলো, প্রথমে আমরা আলোচনা করব হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে। অভিযোগগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনাইছিলাম, আবার শোনাচ্ছি যাতে পরবর্তী ক্লাসের প্রতি আগ্রহ থাকে। কোরআন সংশোধনের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, হাদিসের নেননি, এটা একটা অভিযোগ। কোরআন যেভাবে লেখা হয়েছে হাদিস কেন সেভাবে লেখা হলো না, এটা একটা অভিযোগ। রাসূল কেন লিখতে নিষেধ করেছেন, রাসূলের পক্ষ থেকে লিখতে নিষেধ পাওয়ার হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস। তাহলে রাসূল কেন হাদিস লিখতে নিষেধ করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হাদিস লিখতে নিষেধ করতেন? তিনি হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারপরও কেন হাদিস জমা করেননি? এত পরে সংকলিত হওয়া হাদিসগুলো কি বাস্তবে রাসূলের হাদিস? ইমাম বুখারী নাকি 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন, আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিস তারা কোথায় পেলেন? না, এগুলো সব মিথ্যা। আর সর্বশেষ সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এগুলো অনারবদের ষড়যন্ত্র। কেন আমরা যে সমস্ত মুহাদ্দিসদেরকে চিনি সবাই হচ্ছে অনারব। ইমাম বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি সকলেই প্রায় আপনার খোরাসান বা আপনার উজবেকিস্তান, কাজাখস্তান, তারপরে কিরগিজস্তান, এই অঞ্চলগুলোর, প্রায় ইরাক, বাগদাদ, ইরান, এই অঞ্চলগুলোর। তাহলে এটা অনারবদের ষড়যন্ত্র, অনারবরা ইসলামকে ধ্বংস করার জন্য এগুলো হাদিস জমা করেছে। তো এটা গেল সবচেয়ে বড় অভিযোগ। এই অভিযোগগুলো প্রথমত আমাদের আলোচনায় আসবে, তাদবিনুস সুন্নাহর আলোচনায়। তারপরে আসবে শতাব্দী ভিত্তিক হাদিস সংকলন। প্রথম শতাব্দীতে কি কি হাদিস সংকলন হয়েছিল, দ্বিতীয় শতাব্দীতে কি কি, তৃতীয় শতাব্দীতে কি কি, চতুর্থ শতাব্দীতে কি কি, এবং এই সংকলিত হওয়া বইগুলো, যে বইগুলো আছে মুওয়াত্তা মালিক, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তাবারানী, মুআজামুল কাবীর, মুআজামুস সাগীর, এই মুসনাদ, মুসনাদে আহমদ, এই যে বইগুলো আছে, এই প্রত্যেকটা বইয়ের উপর আমাদের 3 ভাগে বিভক্ত হয়ে আলোচনা হবে। একটা থাকবে বইটার নামটা আসলে কি, বইটার লেখকের কিছু হালকা পরিচয়, বইটার হালকা পরিচয়, হালকা পরিচয় বলতে বইটা তিনি কিভাবে লিখেছেন, কিভাবে সাজাইছেন, বইটাতে কি শুধু সহিহ হাদিস আছে না জয়ীফ হাদিস আছে, থাকলে সেটা কিভাবে জানা যাবে, সেই বইটার কোনো ব্যাখ্যা আছে কিনা, বইটার বাংলা অনুবাদ হয়েছে কিনা, বইটার কোনো তাহকিক আছে কিনা, এই এবং বইটার মানহাজ, এটার উপর আলোচনা হবে। এবং প্রথম শতাব্দী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতাব্দী পর্যন্ত
এই আলোচনাটা আমাদের প্রায় দীর্ঘ হবে, হয়তো বা 3-4-5 ক্লাসে লাগতে পারে, এই আলোচনাটা দীর্ঘ চলবে। তারপরে আমরা বইগুলোকে বিভক্ত করব। এই সব বইগুলোকে কিভাবে বিভক্ত করব, প্রকার আকারে, সুনান বই, মুসনাদ বই, জামে বই, এই আকারে বিভক্ত করে একটা ছোট্ট আলোচনা হবে। তারপরে আমরা আলোচনা আসবো হুজ্জতে হাদিস, যারা হাদিস অস্বীকার করতে চায় তাদের দলিলগুলোর জবাব। তারপরে আমরা আলোচনা আসবো উসুলে হাদিস, মুরসাল কাকে বলে, মারফু কাকে বলে, মাওকুফ কাকে বলে, ইত্যাদি হাদিসের যত পরিভাষা আছে সবগুলি আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং তারপরে আরো যে 3টা থাকবে, এটা আপনাদের অ্যাবিলিটির উপর আমি বাকি দার্সগুলো দিব। ইলমুল জারাহ ওয়া তা'দিল এবং ইলমুল রিজাল, এই দুটোই সবচেয়ে কঠিন। তো উসুলে হাদিস পর্যন্ত আলোচনা চলবে, কিন্তু ইলমুল জারাহ এবং ইলমুল রিজালের আলোচনা আপনাদের অ্যাবিলিটির উপর পরবর্তীতে নির্ভর করবে ইনশাআল্লাহুল আজিজ। তো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আরেকবার রিভাইজ দিয়ে নিই। প্রথম আমরা আলোচনা করেছিলাম যে আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার তুলনা করেছি, এবং তারপরে ধর্মীয় শিক্ষা এবং তাকওয়া, কে বেশি জ্ঞানী কে বেশি আলেম, এটা আলোচনা করেছি। এবং এর মধ্যে ছিল আসলে কে চালাক আর কে বোকা, কে ব্যাকডেটেড আর কে চালাক, এই বিষয়ে আমাদের আলোচনা ছিল। তারপরে আলোচনা করেছি ধর্মীয় শিক্ষার সবচেয়ে বড় আপদ, সবচেয়ে বড় বিপদ হচ্ছে রিয়া। তারপরে আলোচনা করেছি ইখলাসের উপকারিতা নিয়ে, ইখলাস থাকলে কি কি হতে পারে। এবং তারপরে আলোচনা করেছি ইলমে হাদিসের গুরুত্ব, তারপরে একজন তালেবে ইলম বা ইলমে হাদিসের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সে আলোচনা করেছি। এবং সব শেষে একটা কথা বলে আমি শেষ করছি, আপনার যে ইলম বাড়ছে এটা আপনি কিভাবে বুঝবেন, এটা বলে আমি শেষ করছি। যত ইলম বাড়বে আপনি তত নম্র হবেন, তত ভদ্র হবেন, তত আপনার অহংকার কমে যাবে। যতই বাড়বে ইলম ততই মনে হবে আমি কিছুই জানি না। এটাই ইলম বাড়ার প্রমাণ। যদি এটা না আসে তাহলে বুঝবেন ইলম বাড়ছে না। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। কারো কোনো প্রশ্ন থাকলে সবাই করতে পারেন। আসসালামু আলাইকুম। গ্রহণ করা হবে না। ভাইয়া, ইলমের জন্য সফর কি? সফর করা, ইলমের জন্য সফর করতে হয়। সম্ভবত ইনি বোন প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন ইলমের জন্য সফর করা। হয়তো ভাবছেন যে মেয়েরা কি সফর করতে পারবে ইলমের জন্য। এটা একটা প্রশ্ন অবশ্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশে এখন অনেক মহিলা মাদ্রাসা হয়েছে, সেই মহিলা মাদ্রাসাগুলোতে আমার বোনেরা পড়ার জন্য যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ইলমের জন্য মেয়েরাও সফর করতে পারে, যদি তার সাথে মাহরাম থাকে, তাহলে কোনো শাইখের দার্সে বসার জন্য মাহরামের সাথে অবশ্যই যেতে পারে, এটা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইলমের জন্য সফর করা বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ইলম হাসিলের জন্য। এটা গেলে ইলমে বরকত হয়, ইলম বাড়ে। আর সফর না করলে ইলমে বরকত হয় না, ইলম বাড়েও না। ভাইয়া, মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিন হতে গেলে, এটা আজকের আমাদের আলোচনার বিষয় না। ভাইয়া ইলমের জন্য সফর করছে, এটা তো বললামই। যে আরো কোনো প্রশ্ন? তো আমি কি মাইক ছাড়বো আশরাফুল ভাই? বুঝতে পারলাম না। আচ্ছা, আমি মাইক ছাড়ছি। যিনি আশরাফুল ভাই, আপনি দেখেন যে, আচ্ছা জি, আমি মাইক ছাড়ছি, জি মাইক ছাড়ছি, একটু এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা সম্মানিত শায়েখ। আচ্ছা, আমি ভাই বলছি, উনি অনুরোধ করেছেন আমি আব্দুল্লাহ ভাই বা আমাদের দিনী ভাই হিসেবে অ্যাড্রেস করছি। তো জাযাকাল্লাহু খায়রা ভাই। তো খুবই সুন্দর আলোচনা, আমি খুবই ইমপ্রেসড হয়েছি আলোচনায় আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হয়েছে বেশ ফিলসফিক্যাল এবং থিওরিটিক্যাল আলোচনা ছিল আজকের আলোচনাটা। বেশ কিছুটা দার্শনিক ধরনের এবং তাত্ত্বিক আলোচনা ছিল, এবং অনেক ক্ষেত্রে আমাদের মানে মানে কি বলা যায় যে ঠিক বুঝে ওঠার জন্য অনেকটা মানে খুবই অ্যাটেন্টিভ থাকতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো আলোচনা হচ্ছিল। তো আমার একটা প্রশ্ন আছে, তার আগে আমি ছোট্ট করে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাচ্ছি। যদিও আমরা জেনেছি যে আপনি এর পরের আলোচনায়, মানে পরে কোনো একটা আলোচনায় সেটা নিয়ে আসবেন। আমার প্রশ্নটা হচ্ছে, মানে আমি এটা আগে একটু জেনে নিতে চাচ্ছি ছোট্ট করে, যদি আজকে সম্ভব হয়, হাদিসের বিরুদ্ধে যে অভিযোগগুলোর কথা এসেছে, অভিযোগগুলোর কথা এসেছে, আমি এই অভিযোগগুলোর কথা এইভাবে জানতাম না। তো জানার পরে আমি এখন কিছুটা অবাক হচ্ছি, এবং আমার প্রশ্নটা এখন চট করে মাথায় চলে আসছে যে এই অভিযোগগুলো কারা করেছেন। একটা অভিযোগ যেখানে বলা হয়েছে এটা অনারব ষড়যন্ত্র। এই অনারব ষড়যন্ত্র, এটা কি আরবদের পক্ষ থেকে করা হয়েছে? অন্যান্য যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কি মুসলিম নামধারী বা মুসলমান ব্যক্তিদের মধ্যে থেকে করা হয়েছে, নাকি বিধর্মী পণ্ডিতদের কাছ থেকে করা হয়েছে? আচ্ছা, মাইক দিন। আব্দুল্লাহ, আমাদের শায়েখ মাইক আছেন। আমার আরেকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটা একটু পরে তাহলে করবো। আমি আবার মাইক নিয়ে আমার মূল প্রশ্নে যাবো ইনশাআল্লাহ।
আমি মাইকটা ফ্রি করছি আমাদের আব্দুল্লাহ ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। যে একটা চমৎকার প্রশ্ন করেছেন যে অভিযোগগুলো কারা করেছে। ওইখানে অবশ্যই আলোচনা আসবে যে অভিযোগগুলো কারা করেছে। তারপরেও বলে রাখি, এই অভিযোগটা যে এটা অনারবদের ষড়যন্ত্র, এই অভিযোগটা কোনো আরব করেননি। এই অভিযোগটা করেছে মূলত যাদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট, ইংরেজিতে, আরবিতে বলে মুস্তাশরিকিন, বাংলাতে বলে প্রাচ্যবিদ। এটা আপনার ওই যে মানে লন্ডন ভিত্তিক বা ইউরোপ ভিত্তিক কিছু শিক্ষাবিদ আছেন যারা ইহুদি খ্রিস্টান হওয়ার পরও আরবি ভাষার উপর অনেক জ্ঞান হাসিল করে এবং হাদিসের উপর অনেক জ্ঞান হাসিল করে, অনেক আলবানী রহমাউল্লাহর মতো এরকম বড় বড় মুহাদ্দিস আছে, এরকম তারা জ্ঞান হাসিল করেছে হাদিসের উপর। এই অভিযোগগুলো তাদের পক্ষ থেকে। তারা ইমাম জোহরীকে অনেক সময় মিথ্যুক বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস কোথায় পালো, এই অভিযোগগুলো তারা করেছে। এগুলো সব আলোচনায় আসবে। এটা এই জন্য আসবে যে আমাদের এখন ইংলিশ পড়ুয়া অনেক ভাই আছেন যারা ইংলিশে জ্ঞান হাসিল করতে চান, তারা তাদের বইগুলো অনেকেই পড়তে পারেন, অস্বাভাবিক কিছু না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা আমাদের দেশে যারা মুনকিরিনে হাদিসের আলোচনা, হাদিসকে যারা রদ করতে চান, তাদের এই আলোচনাগুলো থেকে তারা দলিল গ্রহণ করেন, যেগুলো অনারবদের ষড়যন্ত্র। সুতরাং এই আলোচনা মূলত ওরিয়েন্টালিস্ট, মুস্তাশরিকিন, প্রাচ্যবিদদের জন্য, প্রাচ্যবিদদের পক্ষ থেকে করা হয়েছে। এগুলোর জবাব ইনশাল্লাহ অবশ্যই আমরা আমাদের আলোচনায় বিস্তারিত দিব ইনশাল্লাহুল আজিজ। জি, মাইক নেন। আর কোনো প্রশ্ন থাকলে। জি, ওরিয়েন্টালিজম, জি, ওরিয়েন্টালিজম থিওরির নাম, আর ওরিয়েন্টালিস্ট বলা হয় তাদেরকে। দুনিয়ার হাদিসের সংখ্যা কত, এগুলো সবই আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। জি, মাইক আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা ভাই আব্দুল্লাহ। আমার মূল প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে। যে আলোচনাটা করছিলেন আলহামদুলিল্লাহ, যেটা সুখ এবং শান্তির মধ্যে সম্পর্ক বিষয়ক যে আলোচনা হচ্ছিল, সেখানেই আমার প্রশ্নটা। আসলে সুখের বিষয়টা ম্যাটেরিয়াল ওয়েলথের উপর নির্ভর করছে, আর শান্তির বিষয়টা হচ্ছে একটা আমরা যেটাকে আরবিতে বলি সাকিনা বা স্পিরিচুয়াল ট্রাঙ্কুইলিটির যে বিষয়টা, সেই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে যেমন বলেছেন যে আলেম হচ্ছেন সেই ব্যক্তি, বা যেখান থেকে মানে আমরা যে ভাবার্থে আসছি, আলেম হচ্ছেন সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। তো আমার এই জায়গা থেকেই প্রশ্ন, সম্মানিত ভাই আব্দুল্লাহ, সেটা হচ্ছে যে আল্লাহকে যদি আমরা ভয় করতে চাই, সত্যিকার অর্থেই আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, আল্লাহর ভয়টা রাখাও একটা ইবাদতের অংশ, আমি যদি ভুল না করে থাকি, তাহলে সেই ভয় বিষয়ে, ভয়টা কি রকমের হবে, তার স্বরূপটা কি হবে, তার সেই ভয়ের প্রকৃতিটা কি হবে, সেটার জন্য মানে সেইভাবে ভয় করতে হলে আমাদেরকে সেই বিষয়টা জানতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই 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 জায়গাতে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় ভীতি কি রকমের কি থাকাটা, সেটা জানার জন্য দলিল ভিত্তিক ইলমের প্রয়োজন রয়েছে, জ্ঞানের প্রয়োজন রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। তো সেইখানে আমার প্রশ্নটা যে তাহলে আমাদেরকে কি ইলম অর্জন মানে মানে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এই যে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ভাবে যে আমরা শিক্ষা গ্রহণ করছি, সেই ইলমটা অর্জন করার গুরুত্বকে কি আমরা মানে করবো কিনা, গুরুত্বটা কোথায় আর কি, বা সেই গুরুত্বটা আমরা দিব কি দিব না, নাকি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলাম, যেভাবে জানছি ভয় করলাম এবং আমল করলাম। তো সেই জায়গাটাতে আমি জানতে চাচ্ছি যে এইখানে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার বলে আমি মনে করছি। আমি আশা করি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আপনি মাইক চেয়েছেন। জাযাকাল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম। খুব চমৎকার এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই জিনিসটা আমি আমার আলোচনায় নিয়ে আসিনি। খুব সুন্দর প্রশ্ন। অবশ্যই প্রয়োজন আছে প্রাতিষ্ঠানিক শিক্ষার। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাই না থাকে, তাহলে তো আপনার হুকুম আহকাম, মাসলা মাসাইল এবং যুগোপযোগী যে যত সমস্যা আসবে, এই সমস্ত সমস্যার সমাধান আমরা কোথায় থেকে দিতে পারবো না। এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এটা সবার উপরে জরুরি নয়। এটাকে বলা হয় ফারজে কিফায়া। উম্মতের একদল মানুষ যদি এই শিক্ষা হাসিল করে, তথা এই আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা হাসিল করে, এবং তারা যদি আলেম হয় এবং ফতোয়া দেয়, তাহলে এটা সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এটা সকলের মাথায় রাখা উচিত, এই জ্ঞানটা হাসিল করার জন্য চেষ্টা করা উচিত। কেননা এই জাতীয় জ্ঞানীদের অনেক ফজিলত রয়েছে। যেমন সালাকা তারিকান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম হাসিলের জন্য বের হলো, সে যেন জান্নাতের রাস্তায় বের হলো। যে ব্যক্তি আমার মসজিদে নববীতে ইলম হাসিল ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসলো না, সে যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে আসলো। একজন আলেমের জন্য সকল
সকলেই ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানিতে থাকা মাছ ক্ষমা প্রার্থনা করে, গর্তে থাকা পিঁপড়ারা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে। আল্লাহু আকবার। এগুলো সব ওই সমস্ত আলেমের বৈশিষ্ট্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইলম হাসিল করার জন্য সফর করে, প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন, বিভিন্ন দেশে যাওয়া বলেন, ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল এনাদের মতো। তো এটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এটা ফারজে কিফায়া, অবশ্যই প্রয়োজন আছে। আশা করি উত্তর পেয়েছেন। যে আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে করতে পারেন, লিখিত আকারে বা মাইক চাইতে পারেন। আমাদের এখানে এশার সালাত আজান দিয়ে দিয়েছে, হয়তো বা অনেকেই শুনতে পেয়েছেন। আর হয়তো বা 7-8 মিনিট থাকতে পারবো ইনশাল্লাহ, তারপরে এশার সালাতে যাব। এর মধ্যে কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন লিখতেও পারেন, তাহলে আমি এখানে মাইকে থাকা অবস্থায় বলে দিচ্ছি। আর যদি মাইকই চান তাহলে চাইতে পারেন, তবে লিখলে আমার জন্য মনে হয় সুবিধা হয়। আমি মাইকে থাকা অবস্থায় বলে দিলাম। জি, মনে হচ্ছে যে কারো কোনো প্রশ্ন নাই। যাক, আলহামদুলিল্লাহ। আমি মহিলাদের ইসলাম প্রচার বা হাদিস প্রচার ফরজ, তারা কি বাহিরে বাড়িতে বাড়িতে যাবে ইসলাম প্রচার করতে? এটা অবশ্য আমাদের দার্সের সাথে সম্পৃক্ত নয়, আবার একদিক দিয়ে সম্পৃক্ত। একটা হচ্ছে প্রচার করতে যাওয়া, আর একটা হচ্ছে শিখতে যাওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। মেয়েরা প্রচার করতে যাবে কিনা এটা না দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু অবশ্যই শিখতে যাবে। মাহরাম সহ যদি সফর করতে পারে তো অবশ্যই সফর করে শিখতে যাবে। যদি মাহরাম সহ না পারে, বাড়িতে কোনো মহিলার কাছে শিখবে, মেয়েরা অবশ্যই শিখবে, শিখার প্রয়োজন আছে। কিন্তু শিখানোর দায়িত্বটা তাদের উপর নয়। তারপরেও যদি মেয়েদেরকে তারা শিখাতে পারে বাড়িতে, তা অবশ্যই শিখাবে। কিন্তু এরকম বোঝা যায় না যে মেয়েরা শিখানোর জন্য সফর করবে, এক বাড়ি থেকে আর এক বাড়ি বা এক জেলা থেকে আর এক জেলা জালসা করার জন্য যাবে, সম্মেলন করার জন্য যাবে। এটা প্রমাণ পাওয়া যায় না, বা এর কোনো প্রমাণ নাই, বা এটা বেদাত বলা যায় এক প্রকারের। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। বাকি ওদের সাথে যারা সাধারণ শ্রোতা ওরা ওখানে যাবেন, ওই যাবেন, ওদের সাথে যোগাযোগ